শুরু হয়ে গেছে। সেই এশিয়া কাপের মাঝে হকিতে এবং ফুটবলে কিন্তু ভারতের পক্ষে বেশ ভালো খবর। কাফা নেশনস কাপ, সেই কাফা নেশনস কাপে কিন্তু শক্তিশালী ওম্যানকে হারিয়ে ওম্যানের বিশ্ব ক্রমতালিকায় ৭৯তম স্থান, ট্রাইবেকারে গুরপ্রীত নায়ক ছিল ভারতের গোলকিপার আর কি, সেখানে হারিয়ে ভারত ব্রোঞ্জ পেয়েছে এবং ভারতের এই ব্রোঞ্জ কিন্তু সোনার চেয়েও মূল্যবান। আমি একটা জিনিস পরিসংখ্যান পড়ছি আর কি, আমি এখন ইন্ডিয়ান ফুটবল হয়তো অনেকটাই পিছিয়ে গেছে, কিন্তু ভাবুন কোনো এক সময় ভারতীয় ফুটবল আর কি 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে ভারত চতুর্থ স্থান ছিল অলিম্পিকে বিশ্ব ফুটবলে। তারপরে এশিয়ান গেমসে 1951, 1962-তে ভারত সোনা পেয়েছিল, এশিয়ার মধ্যে টপ, এবং ব্রোঞ্জ পেয়েছিল 1970। তারপরে কোনো এক অজ্ঞাত কারণে ফুটবলের সেই রকম গৌরব আর নেই। কিন্তু ভারত এত সংখ্যা, এত পপুলেশন, তবুও পরিকাঠামোর অভাবে বা কোনো এক অজ্ঞাত কারণে ফুটবলার হয়তো সেরকম করে উঠে আসে না, বা সেই রহস্য যদি সমাধান করতে পারতাম তাহলে তো ভালোই হতো আর কি। অনেক ক্রীড়া ব্যক্তিত্ব আছে, অনেক বিশেষজ্ঞ আছে, তারা সমাধান করুক এবং আশা করব একদিন ভারত ফুটবল বিশ্বকাপ খেলবে, এই আশায় দিন গুনছি। অনেক শুভেচ্ছা ভারতীয় ফুটবল টিমকে, ধন্যবাদ।